21শে জুলাই ঢাকার আকাশে গর্জে উঠল F-7 যুদ্ধ বিমান। কয়েক সেকেন্ড পরই সেটি বিধ্বস্ত হয় একটি স্কুলে। চারিদিকে ছড়িয়ে যায় আগুন, আতঙ্ক আর কান্নার এক ভয়াবহ অবস্থা। মাইলস্টোন স্কুলের ছোট বাচ্চাগুলো আগুনে পুড়ে ঝলসে যায়। ডিএনএ পরীক্ষা করে ছোট বাচ্চাদের লাশ দেওয়া হয় তাদের বাবা মায়ের হাতে। এতে পুরো বাংলাদেশ অন্ধকার হয়ে পড়ে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। দুপুর 1:06 থেকে 1:10 এর দিকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7 যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। কুর্মিটোলা ঘাঁটি থেকে এই প্রশিক্ষণ বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে পাইলট সেটি জনবহুল এলাকা এড়িয়ে একটি খোলা ভবনের দিকে নামাতে চেষ্টা করছিল, কিন্তু বিমানটি আছড়ে পড়ে স্কুল ভবনের ওপরেই। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত 31 জন নিহত হয়েছে। এর মধ্যে আছেন 18 জন শিক্ষার্থী, 2 শিক্ষক, 2 অভিভাবক ও পাইলট। আরও 165 জনেরও বেশি আহত হয়েছেন। আহতদের অনেকেই ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই শিশু। এই দুর্যোগে একজন শিক্ষকের সাহসিকতা আলোড়ন তোলে। মাহেরিন চৌধুরী নামের শিক্ষিকা আগুনের মধ্যে ঢুকে 20 জন শিক্ষার্থীকে বাঁচালেন, কিন্তু নিজের মারাত্মক ক্ষতি হয় এবং হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার আত্মত্যাগ জাতিকে কাঁদিয়েছে। বিমান বিধ্বস্তের সময় অনেক শিক্ষার্থী ভবনের নিচে অপেক্ষা করছিল। বিস্ফোরণের পর মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। তারা ছুটতে ছুটতে বাইরে আসার চেষ্টা করে, কেউ জানালা দিয়ে লাফ দেয়। ঘটনার পর অভিভাবক, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন। ডক্টর ইউনূস একদিনের জাতীয় শোক ঘোষণা করেছে। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ভারত থেকে চিকিৎসক দল ঢাকায় এসেছে, আহতদের চিকিৎসায় সহায়তা করছে। বাংলাদেশ বিমান বাহিনী বলছে তারা প্রযুক্তিগত ত্রুটি তদন্ত করছে। দেশ জুড়ে প্রশ্ন একটাই, কেন পুরনো এয়ারক্রাফট ব্যবহার হয় প্রশিক্ষণে? স্কুলের মতো জায়গায় বিমান বিধ্বস্ত কিভাবে হলো? এই দুর্ঘটনা কি আমাদের নিরাপত্তা ব্যবস্থাকে নতুন করে ভাবতে বাধ্য করবে না? এই শুধু একটি দুর্ঘটনা নয়, এটি একটি জাতীয় ট্রমা। যারা হারিয়েছেন তাদের শ্রদ্ধা, আর যারা বেঁচে আছেন তাদের জন্য দোয়া করি। আসুন ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে, সেই দায়বদ্ধতা নিয়েই সামনে এগিয়ে যাই।